হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ক্ল্যাব। আজ আমি চিকেনের একটা অন্য রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না যে মহারাষ্ট্রের একটা পপুলার ডিশ হচ্ছে থেচা। এটা প্রকৃতপক্ষে এক ধরনের চাটনি। আজ আমি বানাবো থেচা চিকেন। এর যে এত সুন্দর স্বাদ হয়, না বানালে আপনারা সত্যিই মিস করবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি থেচা চিকেন। চিকেনের এই রেসিপিটা বানাবার জন্য প্রথমে কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল, প্রায় 1 টিস্পুনের মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 12 থেকে 14 কোয়া রসুন। রসুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে গোটা কাঁচা লঙ্কা। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে সামান্য একটুখানি ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1/2 টিস্পুন আমি জিরে অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু আবারও হালকা করে একটু ভেজে নেব। সমস্ত কিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এবার একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে দেব। এখন একটা হামানদিস্তার মধ্যে আমি একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। আমি এটা অল্প অল্প করে দুবারে পেঁয়াজটাকে থেতো করে নেব। পেঁয়াজ থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার ওই হামানদিস্তার মধ্যে আমি ভেজে রাখা জিরে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেব। সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু চিনেবাদাম। চিনেবাদামটা আমার ভেজে রাখা ছিল, তাই এটাকে আমি আর ভাজলাম না। তবে আপনাদের যদি চিনেবাদাম ভাজা না থাকে, সেক্ষেত্রে যখন রসুন আর লঙ্কাটা ভাজবেন সে একই সাথে বাদামটাও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম, প্রায় 2 টেবিল স্পুনের মতো আছে। এবার এগুলোকেও খুব ভালোভাবে হামানদিস্তায় থেতো করে নেব। থেতো করার সময় একটু নুন দিয়ে দেবেন। এই সময় আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। রান্নাটা করার জন্য আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ। সেই সাথে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। গোটা মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, সেই সময় এর মধ্যে আমি বেশ কিছু ফ্রেশ কারি পাতা অ্যাড করে দিই। কারি পাতা দেবার পর এর মধ্যে আমি চিকেন অ্যাড করে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের পিস করে কেটে নেওয়া 600 চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে প্রথমে একটুখানি ভেজে নেব। আমি এখানে চিকেনের মেটেটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু এটাকে না দিতেই পারেন। চিকেনের গায়ে হালকা ব্রাউন কালার ধরলে এর মধ্যে আমি থেঁতো করে রাখা পেঁয়াজ অ্যাড করে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার একসাথে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজ যখন অনেকটাই গলে যাবে তখন এর মধ্যে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা, মানে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলোকে, দেখে আপনারা বুঝতেই পারছেন একটা মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটোটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা গলে যায়। কিছুক্ষণ সময় নিয়ে রান্না করার পর দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। এই সময় আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, প্রায় 1/4 টিস্পুন আছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে এবার সমস্ত কিছু একসাথে কষিয়ে নেব। নুনটা প্রথমেই পরিমাণ মতো দেওয়া ছিল, তাই আমি আর নুন অ্যাড করলাম না। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে। এবার এটাকে চাপা দিয়ে ভালোভাবে কষাবো, মাঝে মাঝে ঢাকনা তুলবো, একবার করে নেড়ে দেবো, এইভাবে এটাকে রান্না করে নেব। মাঝে একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দেবো। আবারও কভার করে দিলাম। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এটাকে চাপা দিয়ে রান্না করে নিয়েছি। মাংসটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70%-এর মতো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। দেখেও বুঝতে পারছেন যে মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব, খুবই সামান্য পরিমাণ। এটা একদমই গা মাখা মাখা হবে। এবার এটাকে চাপা দিয়ে আরো 5 থেকে 6 মিনিট এইভাবে রান্না করে নেব। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আপনাদের দেখিয়ে দিই যে এটা একদমই কিন্তু ড্রাই হয়েছে। ঠিক এরকম ভাবেই আমাদের এটাকে রেডি করতে হবে। এই সময় এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, প্রায় হাফ টিস্পুনের মতো, আর হাফ টিস্পুন ঘি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো।